আপনার ইমোর যে ফ্রেন্ড গুলো থাকবে এইখানে এই যে ফ্রেন্ড গুলো আপনি যাদের সাথে সেট করছেন আপনি চাইলে কিন্তু এদেরকেও লুকিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এই যে আপনার ফ্রেন্ড গুলো রয়েছে এগুলো আপনার মোবাইলটা হাতে নিলে কিন্তু খুঁজে কিন্তু পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো কিভাবে আপনার ইমোর ফ্রেন্ড গুলো আপনি যাদেরকে লুকিয়ে রাখবেন, কিভাবে লুকিয়ে রাখবেন, তার জন্য আপনি কি করবেন, সবার আগে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে এইখানে, আপনি এখানে একটু ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন মোর নামে একটা অপশন থাকবে, আপনি এই মোড়ে একটু ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এখানে একটু ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম চলে আসলে একটু নিচের দিকে আপনি চলে আসবেন। একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ড নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার ইমোর সকল ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসবে, মানে নামগুলো কিন্তু চলে আসবে। তো এখন আপনি যাদেরকে চাচ্ছেন লুকিয়ে রাখবেন তাদেরকে আপনি এখানে রাখবেন না, আপনি কি করবেন, শুধুমাত্র ওই নামগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। নামগুলো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে এরকম ডান অপশন, আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই নামগুলো কিন্তু চলে আসছে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে এই যে হাইট নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করে এগুলো হাইড করে দিবেন। মানে এই যে আপনার নামগুলো এখানে ছিল, এই আপনি কিছুক্ষণ আগে যে নামটি আপনি লুকালেন এইগুলো কিন্তু এখন আর এখানে থাকবে না। কেউ আপনার মোবাইলটা হাতে নিলে কিন্তু এইগুলো আর এখান থেকে আর খুঁজে কিন্তু পাবে না। এখন আপনি তাদের সাথে আবার যখন সেট করবেন আপনি কি করবেন, ওই নামগুলো খুঁজে পাওয়ার জন্য আবার আপনি এখান থেকে ঠিক আগের মতো দেখতে পাবেন এই যে প্লাস অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার এখান থেকে মনে ক্লিক করে দিবেন। মনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইনভিজিবল ফ্রেন্ড, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে নামগুলো আছে, আপনি কি করবেন তার সাথে পুনরায় কথা বলার জন্য এখান থেকে তার নামের উপরে ক্লিক করলে কিন্তু এরকম সেট লিস্টে কিন্তু আপনি চলে আসবেন। এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসলে সে আপনাকে মেসেজ করলে কিন্তু আপনার এই মেসেজগুলো এরকম নোটিফিকেশনে আসবে না, আপনার কোনো রকম সাউন্ড কিন্তু হবে না। যখন আপনি এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডের ভিতরে চলে আসবেন তখনই সে আপনাকে কল করলে বা মেসেজ করলে মেসেজগুলো আপনি পাবেন। তাছাড়া আপনি এখান থেকে বেরিয়ে চলে আসলে কিন্তু এইগুলো কিন্তু আর পাবেন না। অবশ্যই এই বিষয়টা কিন্তু খুবই চমৎকার। কেউ আপনার মোবাইলটি ব্যবহার করলে ওই সময় যাদেরকে আপনি লুকাবেন তারা কল বা মেসেজ করলে ওইগুলো কিন্তু এখানে আসবে না। যখন আপনি এর ভিতরে থাকবেন মানে ঢুকবেন তখনই কিন্তু আপনি এগুলো পাবেন এবং বেরিয়ে চলে আসলে কিন্তু এগুলো কিন্তু আপনি কল কোনো মেসেজ এগুলো আপনি পাবেন না। যখন আপনি ঢুকবেন কে আপনাকে কল করেছে কে আপনাকে মেসেজ করেছে এইগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি যদি চান এগুলো আপনি এখানে রাখবেন না, আবার পুনরায় আপনি আগের জায়গায় নিয়ে যাবেন, তাও কিন্তু করতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এরকম একটা অপশন থাকবে, এই যে আপনার এই যে থ্রি লাইন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন, এই যে রিমুভ এখানে ক্লিক করলে কিন্তু সেইগুলো আবারও আগের জায়গায় কিন্তু এখান থেকে চলে যাবে। রিমুভ করলে কিন্তু আবারও পুনরায় কিন্তু আগের জায়গায় এখান থেকে আপনি নিয়ে গেলেন, আবারও কিন্তু তারা এরকম আপনার এই যে ফ্রেন্ড লিস্ট গুলো থাকবে এইখানে কিন্তু তারা আবারও চলে আসবে।